করার জন্য যে অঙ্গীকার, সবার অংশগ্রহণ নিশ্চিত করে একটি অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক কাঠামো তৈরি করতে চায় বিএনপি। পরবর্তীতে একটি রাজনৈতিক দলের প্রতিষ্ঠাতা। একই সঙ্গে গণতান্ত্রিক কাঠামোর ভিত্তিতে অর্থনীতিকে পুনর্গঠন করে দেশের প্রতিটি নাগরিকের সমৃদ্ধি নিশ্চিত করাই বিএনপির মূল লক্ষ্য, জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খুসরো মাহমুদ চৌধুরী। ঢাকা ফোরাম ইনিশিয়েটিভ আয়োজিত বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ পুনর্কল্পনা এবং তারেক রহমানকে নিয়ে রচিত বই পলিটিক্স অ্যান্ড পলিসি এর বিশ্লেষণধর্মী গোলটেবিল বৈঠকে অংশ নিয়ে বিএনপির এই নেতা বলেন, ধর্ম বর্ণ নির্বিশেষে সবার অংশগ্রহণ নিশ্চিত করে জাতীয় সরকারের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে চায় বিএনপি। জাতীয় সরকারের মাধ্যমে আমাদের সাথে যারা রাস্তায় যুগপৎ আন্দোলনে ছিল সকলকে নিয়ে একটি সরকারের কথা বলছে। আমরা বিস্মিত হয়েছি, অনেকে ভাবছে এটা কোন ধরনের কথা বলবে। সেটা হাসিনা যাওয়ার 1-1.5 বছর আগের কথা, যে ওনার গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে গেলে উনি ভাবছেন যে আমাদের যত বেশি ঐক্যমত আমরা করতে পারবো দেশের, আমাদের আইডিয়াস গুলো যত বেশি জনগণের কাছে গ্রহণযোগ্য হয়, রাজনৈতিক দলগুলোর মধ্যে গ্রহণযোগ্য হয়, তার কারণে উনি 1-1.5 বছর আগে হাসিনা থাকাকালীন সময় উনি জাতীয় সরকারের মাধ্যমে 31 দফা পাস করার কথা বলেছেন। আমরা সবাই মিলে যে 31 দফা সংস্কারের প্রস্তাব করেছি। আমির খুসরো বলেন, অর্থনীতিকে গণতান্ত্রিক কাঠামোতে পুনর্গঠন করে সকল নাগরিকের সমৃদ্ধি নিশ্চিত করা বিএনপির লক্ষ্য। এই প্রথম একজন রাজনীতিবিদ বাংলাদেশে, ওনার জিয়া রহমান সাহেব, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান সাহেব যে টর্চটা নিয়ে এগিয়ে যাচ্ছেন, আগামীর বাংলাদেশে জিয়া রহমান সাহেব সাহস করে যে পেইনফুল ডিসিশন গুলো দিয়েছে, যে পেইনফুল ডিসিশন, সিরিয়াস লিবারালাইজেশন, ডিরেগুলেশন, এগুলোর মাধ্যমে মুক্ত করে দিতে হবে বাংলাদেশকে, যাতে ক্ষমতায়ন মানুষের হয়, সরকারের না। দিস ইজ এ বিগ ডিসিশন। ডিরেগুলেশন করে, লিবারালাইজেশন করে মানুষকে ক্ষমতায়ন করতে হবে। বিনিয়োগ বৃদ্ধি ও কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দেশকে স্বনির্ভর করার প্রতিশ্রুতিও বিএনপির রয়েছে বলে জানান আমির খুসরো। সঞ্জিত হাসনাত, গ্রিন টিভি, ঢাকা।